সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। অনিমা হেসে বলল, এই বৃষ্টির মধ্যে কোন পুলিশ আসবে? মিথ্যা বলেছি যাতে ওরা চলে যায়, নইলে তো ছাড়তোই না। ও আর একটা জিনিস বলে কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে একটা ব্যান্ডেজ খুলে ছেলেটার কপালে লাগিয়ে দিতে দিতে বলল, ইস, ছেলেগুলো কিভাবে মেরেছে! এভাবে মারে কেউ? রক্ত বের হচ্ছে কপাল থেকে। এতটুকু ছেলেরাও আজকাল মারপিট করে। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। ছেলেটা মাথা নেড়ে সম্মতি জানালো। তোমার নাম কি? মাহির। বাহ, বেশ সুন্দর নাম। আমার নাম অনিমা। তুমি আমাকে আপু বলে ডাকতে পারো, ঠিক আছে? সরি, আমার কাছে ছাতা নেই, নয়তো ছাতা মাথায় করে নিয়ে যেতাম। কিছুক্ষণ হাঁটার পর মাহির বলে উঠল, এইখানে আমার বাসা। অনিমা মাথা তুলে তাকাতেই অবাক হয়ে বলল, আরে আমার বাসাও তো এখানে। ভাড়া থাকো তোমরা? আগে তো দেখিনি কোনোদিন। ও আচ্ছা, এই জন্যই দেখিনি বোধহয়। আচ্ছা, তাহলে তুমি তোমার বাসায় যাও। আর কোনো অসুবিধা বা ওই ছেলেগুলো আবার বিরক্ত করলে আমাকে বিচার দিবা, বুঝছো? সহ্য করবা না একদম। আচ্ছা, আসি তাহলে। অবশ্যই, বাই। সোহান অনিমার মার দেওয়া ঠিকানা অনুযায়ী নিহানের চেম্বারে আসলো। নিহান তখন রুগী দেখছিল চেয়ারে বসে। হঠাৎ দরজার নকের শব্দে সামনে তাকাতেই সোহানকে দেখলো। সোহানকে দেখা মাত্রই ভ্রু কুঁচকে এলো নিহানের। এই লোক এখানে কি করছে? সামনে থাকা রুগীটাকে দ্রুত মেডিসিন দিয়ে নার্সকে বলে দিল 5 মিনিট ব্রেকের কথা। এই 5 মিনিটের অন্য কোনো রোগী যেন না আসে সেই কথাও বলে দিয়েছে। অতঃপর নার্স যেতেই দরজার দিকে তাকিয়ে হেসে বলল, আরে সোহান যে, আসুন আসুন, ভিতর আসুন। তা কি মনে করে? নিহানের হাসি দেখে সোহানের গা জ্বলে উঠল। নিজেকে সামলিয়ে বলল, অনিমা কোথায়? অনিমার কথা হঠাৎ জিজ্ঞেস করছেন? যেটা বলেছি সেটার উত্তর দিন। অনিমা কোথায়? কারণ না জেনে তো আপনাকে আমি ঠিকানা দিতে পারবো না। দরকার আছে আমার ওর সাথে। কি দরকার? আমাদের ডিভোর্স সম্পর্কে কথা আছে আমার। তাহলে বিষয়টা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। নিহানের খাপছাড়া কথাগুলো শুনে সোহানের রাগ তর করে বাড়ছে। দাঁতে দাঁত চেপে বলল, হেলি না করে ঠিকানাটা বলুন। নিহান ঠিকানা কাগজে লিখে সোহানকে দিতে দিতে বলল, আমি যদি দেখি আপনি অনিমার ক্ষতি করার চেষ্টা করেছেন, তাহলে আমি মেনে নেব না সেটা। কথাটা মাথায় রাখবেন। অনিমা পুরো ফ্ল্যাটটা পরিষ্কার করছিল। ধুলো বালি সবগুলো রুমের মধ্যে পড়ে আছে, সেগুলোই ঝাড়ু দিচ্ছিল। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে সোজা হয়ে দাঁড়ালো। এই দুপুরের দিকে কে আসলো? কেউ তো এখানে আসার কথা না ভেবে ভ্রু কুঁচকে এলো। ঝাড়ুটা ফ্লোরে ফেলে দরজার সামনে গিয়ে দরজা খুলতেই সোহানকে দেখে আত্মা কেঁপে উঠল অনিমার। সোহান ততক্ষণে দরজা ঠেলে ভেতরে ঢুকে গিয়েছে। আমাকে আমার বাচ্চার কথা বলনি কেন? বাচ্চার কথা সোহানকে কে বলল? ও তো বলেনি, নিহান বলেছে। কিন্তু উনি কেন বলবেন? কি হলো, অ্যান্সার দিচ্ছ না কেন? বাচ্চার কথা বলাটা কি খুব বেশি প্রয়োজন ছিল? অবশ্যই ছিল। বাবা হিসাবে আমার অধিকার আছে জানার। অনিমা হাসলো। হাসতে হাসতেই বলল, অধিকার? কোন অধিকারের কথা বলছো? তোমার অধিকার কি আছে? তুমি নিজেই সেই অধিকার থেকে বেরিয়ে গিয়েছো। এখন কোন মুখে অধিকারের কথা বলো? তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি রুড বিহেভ করে ফেলছো? আসলে তোমার সাথে কথা বলার জন্য এর থেকে ভালো শব্দ আমার মুখ থেকে বের হচ্ছে না। কিসের জন্য এসেছো? দেখো, তুমি বাচ্চাটাকে অ্যাবর্শন করিয়ে ফেলো। কি? এসব কি বলছো? আমি কেন বাচ্চাকে মেরে ফেলবো? এই বাচ্চার জন্য আমি এনাকে বিয়ে করতে পারছি না, আর তুমি একা ওকে কিভাবে পালবে? তোমারই অসুবিধা হবে, তাই বলছি। একজন বাবা হয়ে তোমার মুখে এসব কথা আসে কি করে? বাধ্য হয়েই বলছি, তোমার আর আমার ভালোর জন্য। তুমি কি যাবে এখান থেকে, নাকি আমি পুলিশ ডাকবো? বাচ্চাটা আমার বাচ্চাকে আমি লালন পালন করব। কোনোদিন তোমার ছায়াও ফেলতে দেব না ওর উপর। তোমার মা যে বললেন তোমাকে মেনে নিতে বাচ্চার জন্য, না হলে নাকি উনি কেস করবেন আমাকে নিয়ে। অনিমা মার কথা শুনে অবাক হলো। মা এসব কথা কেন বলেছেন সোহানকে? এটাই ওর মাথায় আসছে না। তেমন কোনো কিছুই হবে না। ভবিষ্যতে তুমি তোমার বাচ্চাকে আমার সম্পত্তির ভাগাভাগির জন্য উস্কে দিবে না, এর প্রমাণ কি? যেহেতু ও আমার বাচ্চা, সেহেতু তার সম্পূর্ণ অধিকার আছে আমার সম্পত্তির উপরে। একটা মানুষ কি করে এত খারাপ হয় সেইটা অনিমা বুঝতে পারছে না। সোহানকে না দেখলে হয়তো বা জানতোই না এই মানুষটার সাথে সে কি করে ঘর করেছিল, সংসার করেছিল।
ভালোবেসেছিল। কি হলো, কথা বলছো না কেন? কি দেখছো? না কিছু না, আমার বাচ্চা জানতেই পারবে না তুমি ওর বাবা। আমি ওকে সেই পরিচয় দেবই না। তুমি জানো তোমার সম্পত্তির ওপর আমার এক ফোঁটাও লোভ নেই, ছিল না আর ভবিষ্যতে থাকবেও না। আমি এখন আর তোমার সাথে কথা বলতে চাচ্ছি না, একটা শব্দও না। বের হয়ে যাও। যাচ্ছি, কিন্তু তোমার দেওয়ার কথাটা মাথায় রেখো। আমি কোনো অশান্তি চাচ্ছি না। অনিমা বসে পড়ল ফ্লোরে হাঁটু মুড়ে। একটা মানুষ নিজের স্বার্থের জন্য কি করে নিজের সন্তানকে মেরে ফেলবার কথা বলতে পারে? আচ্ছা, এই 1 বছরের সংসারে সোহানের কি একবারও ওর উপর মায়া হয়নি? একদিনের জন্য কি অনিমাকে ভালোবাসেনি? কথাগুলো বলার আগে ওর কি একবারও বিবেকে বাঁধল না নিজ সন্তানকে মেরে ফেলার পরামর্শ দেওয়ার জন্য? নিহান আজকে তাড়াতাড়ি হাসপাতাল থেকে বেরিয়ে পড়েছে। অনিমাকে দেখতে যাওয়াটা জরুরি। সোহান কেন অনিমার সাথে দেখা করতে চাইলো? ক্ষতি করে ফেলেনি তো অনিমার? ভেবে গাড়ির স্পিড দ্বিগুণ বাড়িয়ে দিল। গাড়ি পার্ক করে সিঁড়ি বেয়ে দরজার কাছে এসে দরজায় নক করার জন্য হাত রাখতে দরজা খুলে গেল। ভ্রু কুঁচকে এলো নিহানের। দরজা খোলা কেন? দরজা ঠেলে বাসার ভেতর ঢুকতেই আরও অবাক হলো। সারা রুম অন্ধকার, একটাও লাইট জ্বালানো নেই। পকেট থেকে মোবাইল বের করে টর্চ লাইট অন করে সুইচের কাছে গিয়ে লাইট জ্বালাতেই দেখলো অনিমা ফ্লোরে নিচু হয়ে হাঁটু মুড়ে বসে আছে। ধক করে উঠল নিহানের বুক। অনিমা এভাবে বসে আছে কেন? লাইট অফ করে দরজা খুলে এক পা করে এগিয়ে গেল অনিমার দিকে। নিচু হয়ে বসলো অনিমার সামনে। মিস অনিমা, কি হয়েছে? এভাবে বসে আছেন কেন? অনিমা কোনো উত্তর দিল না। কিছু তো বলুন, এভাবে চুপ করে থাকবেন না। এবারও কোনো উত্তর দেয়নি অনিমা। শোন কি কিছু বলেছে আপনাকে? কি বলেছে? উনি আপনার সাথে দেখা করতে চেয়েছিল কেন? অনিমা এবার মাথা তুলে নিহানের দিকে তাকালো। পুরো চোখ মুখ লাল হয়ে আছে, মাথার চুল এলোমেলো। সোহান যে এসেছিল আপনি জানলেন কিভাবে? আপনি কি তাহলে ওনাকে ঠিকানা দিয়েছেন? সোহান আজকে আমার চেম্বারে এসেছিল, বলল আপনার সাথে নাকি জরুরি কথা আছে, দেখা করতে চায়। উনি যেহেতু আপনার হাজব্যান্ড ছিলেন তাই মানা করতে পারেনি, ঠিকানা দিয়ে দিয়েছিলাম। আপনি জানেনও কেন এসেছিল? কি জরুরি কথা বলার জন্য এসেছিল? না, কেন এসেছিল? অনিমা হেসে বলল, আমার বাচ্চাটাকে অ্যাবর্শন করাতে। এতে নাকি আমাদের দুজনের ভালো হবে। আচ্ছা আপনি বলুন, কোন মা তার সন্তানকে মেরে কিভাবে ভালো থাকতে পারে? আর কোন বাবাও কি করে নিজের সন্তানকে মেরে ফেলবার কথা বলতে পারে? যতই ডিভোর্স হোক, বাচ্চাটা তো এখনও ওরই আছে। তাহলে কি করে একটা মানুষ এত জঘন্য হতে পারে? নিহান সবগুলো কথা শুনে কিছু না বলে চলে গেল। এক গ্লাস পানি এনে অনিমার সামনে দিয়ে বলল, পানিটা খান, ভালো লাগবে। গ্লাসের পানি খেতেই খালি গ্লাসটা নিয়ে পাশে রেখে কিছুক্ষণ চুপ থেকে নিহান বলল, দেখুন, আপনাদের সম্পর্কে কোনো কথা বলার অধিকার আমার নেই, এবং আমি কোনোদিন কথা বলবো না। আমি শুধু বলতে চাই, আপনাকে এত নরম হলে চলবে না, শক্ত হতে হবে আপনাকে। যে কেউ এসে কয়েকটা কথা শুনিয়ে দিল, আপনি তা ভেবে মন খারাপ করে বসে থেকে কান্নাকাটি করবেন? কাকে কষ্ট দিচ্ছেন? নিজেকেই তো। সাথে আপনার বাচ্চাটা কষ্ট পাচ্ছে। আপনাকে আপনার বাচ্চার জন্য হলেও শক্ত হতে হবে। কেউ কথা শোনাতে আসলে আপনি কেন মেনে নেবেন? আপনি 2-4টা কঠোর কথা বলে দিবেন, যাতে সামনের মানুষটা আপনাকে দ্বিতীয়বার কথা শোনাতে আসার আগে অন্তত একবার হলেও ভাবে। এই যে সারাদিন কিচ্ছু না খেয়ে বসে রইলেন, এতে কে কষ্ট পেয়েছে? সোহানের কি কিছু হয়েছে? ওকে আদৌ জানে আপনি এভাবে বসে আছেন? আর জানলেও কি ওকে আসবে আপনাকে সান্ত্বনা দিতে? মানুষের কথা না ভেবে নিজের কথা ভাবুন, নিজের বাচ্চাটার কথা ভাবুন। বাইরের মানুষের কথা ভেবে নিজেকে কষ্ট দেবেন না। এখন আর একটা কথাও না ভেবে রেস্ট নেন। এতদিন তো অন্যের কথা অনেক ভাবলেন, এখন অন্তত নিজের কথা ভাবুন, মানুষের কথা না ভেবে। বলেই রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর এক প্লেট খাবার নিয়ে ঘরে ঢুকে বলল, দুপুরে তো কিছুই খান নেই। যেরকম খাবার রেখে গিয়েছিলাম ঠিক সেরকম খাবারই পড়ে আছে। এইভাবে নিজেকে তো কষ্ট দিচ্ছেন, সাথে বাচ্চাটাকে কষ্ট দিচ্ছেন। আপনার কারণে বাচ্চাটা সারাদিন না খেয়ে আছে, এই খাবারটুকু খেয়ে নেন। অনিমা প্রথমে ভেবেছিল খাবে না, খিদে ওর একদমই পায় নাই, সারাদিনে একবারও না। কে জানি কেন পায় নাই, কিন্তু নিহানের মুখে বাচ্চার কথা শুনে মানা করতে পারল না। খিদে না পেলেও তাকে খেতে হবে, বাচ্চাটার জন্য হলেও তাকে খেতে হবে। এইসব ভেবে নিহানের হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে বলল, আপনি খাবেন না? নিহান মুচকি হেসে বলল, একটু পরে খাবো। আজকে তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে, নইলে আবার গেট আটকে দিবে।
পরে যেতে পারবো না, বাসায় গিয়ে খাবো, আপনি খেয়ে নেন। অনিমা মাথা নেড়ে খাবারে মনোযোগ দিল। আমি দুঃখিত। কেন? এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। নিহান একটা শ্বাস ফেলে বলল, আমি যদি সোহানকে বাসার ঠিকানাটা না দিতাম তাহলে উনি আসতে পারতেন না, এসব কথা বলতেনও না। আর না আপনি মন খারাপ করে খালি পেটে থাকতেন। আমার একদম উচিত হয়নি ওনাকে বাসার ঠিকানা দেয়া। এতে আপনার কোনো দোষ নেই, আপনার জায়গায় যে কেউ থাকলে সেম কাজটাই করতো। তা ঠিক বলেছেন, কিন্তু তাও আমি যদি ঠিকানা না দিতাম তাহলে উনি এই বাসা চিনতেন না, আর না আপনাকে কথা শোনাতেন। যাই হোক, আপনাকে বাসায় যেতে হবে, আসছি আমি। আর নিজের খেয়াল রাখবেন, বিখালি হবেন না। অনিমা মাথা নাড়ালো। নিহান হেসে ঘর থেকে বেরিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে মনে মনে ভাবলো এভাবে সারাদিন বসে থাকা যায় না, কিছু একটা করতে হবে। এসব ভেবেই আগে যে অফিসে চাকরি করতো সে অফিসে যাবার সিদ্ধান্ত নিল। ওই অফিসের যে এমডি, উনি জানেন অনিমা ইচ্ছা করে চাকরিটা ছাড়েনি, শ্বশুরবাড়ির কেউ চায়নি বলেই তাকে চাকরিটা ছাড়তে হয়েছিল। এক প্রকার বাধ্য হয়ে চাকরিটা ছেড়েছে সে। রেডি হবার জন্য ড্রেস চুজ করতে যেয়ে দেখলো বাসা থেকে কোনো ড্রেস সে আনেনি, এক কাপড়ই চলে এসেছে। এখন কিভাবে যাবে? আর নাইবা গেল, কিন্তু এই এক কাপড় পরে তো আর থাকা যায় না। হঠাৎ পাশেই পড়ে থাকা আনপ্যাকিং করা শপিংগুলোর দিকে নজর গেল অনিমার। নিহান শপিং ব্যাগগুলো অনিমার হাতে দেবার পর আর খুলে দেখা হয়নি। একটা শপিং ব্যাগ হাতে নিয়ে প্যাকেটটা খুলে ড্রেসটা খুলতে অবাক হয়ে গেল। ও ওই দিন শপিং মলে যে জামাটা চুজ করেছিল কিন্তু বেশি দামের জন্য কিনতে পারিনি, সেই জামাটাই দেখলো। ভ্রুকুচকে বাকি শপিং ব্যাগগুলোর দিকে হাত বাড়ালো। প্রত্যেকটা শপিং ব্যাগ আনপ্যাক করতে ওর পছন্দের ড্রেসগুলোর দেখাই পেল। আচ্ছা, নিহান জানলো কিভাবে এই ড্রেসগুলো আমার পছন্দ হয়েছিল? ভাবনাগুলোকে দূরে ফেলে এতগুলো ড্রেসের মধ্যে কোন ড্রেস পরবে সেটাই বুঝতে পারছে না। একটা ড্রেস পরলেই তো হলো, এত ড্রেস বাঁচার দরকার কি ভেবে সামনে থাকা নীল রঙের ড্রেসটাই বেছে নিল। অনিমা অফিসের এমডির রুমে বসে আছে। অনিমার সব কথা শুনে রায়হান হক মাথা নেড়ে বললেন, আপনি নিঃসন্দেহে একজন ভালো স্টাফ ছিলেন। আপনার করা সব কাজ সবাইকে মুগ্ধ করার জন্য এক কথায় যথেষ্ট ছিল। আপনি সবসময় আপনার কাজে সৎ, নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ ছিলেন। যেদিন আপনি লেটার দিয়ে বললেন আপনি আর চাকরি করবেন না, আপনার বাড়ির লোক মেনে নিচ্ছে না, বিষয়টা সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম। কেউই চায় না এত দায়িত্ববান একজন স্টাফ অফিস থেকে চলে যাক। আমিও মন থেকে চাইনি। আপনি ফিরে আসবেন শুনে খুশি হলাম। কবে থেকে আপনার সুবিধা মতো কাজ শুরু করতে চান? আজকে থেকে শুরু করতে চাই। আজকে থেকে? কেন, কোনো অসুবিধা হবে? রায়হান হক অপ্রস্তুত হেসে বললেন, না না, কি আর অসুবিধা হবে। আপনি চাইলে আজকেই শুরু করতে পারেন, তবে একটু সময় লাগবে। বোঝেনই তো আপনার আগের ডেস্কটা খালি নেই, ব্যবস্থা করতে হবে। আপনি একটু ওয়েট করুন, আমি এখনই সব ব্যবস্থা করছি। অনিমা সম্মতি জানালো কথায়। সারাদিন কাজ করতে করতে রাত হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই দেখলো প্রায় রাত 8টা বাজে এখন। অফিস থেকে বের হয়ে বাস স্ট্যান্ডের সামনে গিয়ে দাঁড়ালো বাস আসার অপেক্ষায়। আচ্ছা, নিহান যদি জানতে পারে আমি ওনাকে কিছু না বলে চাকরিতে জয়েন করেছি, তখন ওনার রিয়াকশন কেমন হবে? রাগ করবেন আমার উপর? কঠিন কথা শোনাবেন? ওনাকে জানানো উচিত ছিল আমার, কেন যে জানালাম না? উনি যদি বিষয়টা ভালোভাবে না নেন। ভাবনার অবসান ঘটল বাসের আওয়াজে। আর না ভেবে বাসে উঠে একটা সিটে গিয়ে বসে পড়ল। যা হবার হবে, পরে দেখা যাবে ভেবে নিজেকে সান্ত্বনা দিল। নিহান হাসপাতাল থেকে বেরিয়েছে কিছুক্ষণ হলো। বের হতেই বাড়ির ড্রাইভার কামালকে দেখল, সামনে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। নিহান ভ্রুকুচকে বলল, তুমি এখানে কি করছো? ম্যাডাম পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার লাইগা। কামালের কথা শুনে নিহান বিরক্ত হলো। শুদ্ধ ভাষায় কথা বলতে পারো না? এসব কি ভাষায় কথা বলো? কামাল মাথা নিচু করে বলল, সরি স্যার, ক্ষমা করে দেন, এভাবে আর কথা বলবো না। এখন বলো কেন এসছো? আম্মু পাঠিয়েছে তোমায়? ও স্যার, ম্যাডাম কইলো কই নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, এর লাইগা ওনার নাকি ডর লাগতেছে আপনি যদি কিছু হয়, এর লাইগা আমারে পাঠাইছে আপনারে নিয়ে যাওয়ানোর লাইগা।
নিহান কামালের দিকে তাকাতেই কামাল জিভে কামড় দিল। বারবার সে চায় শুদ্ধ ভাষায় কথা বলতে, কিন্তু কি করে যেন জন্মগত ভাষাটাই এসে পড়ে। নিহান আর কথা বাড়ালো না। এই ছেলে যে শুদ্ধ ভাষায় কথা বলতে পারবে না এটা বোঝা হয়ে গেছে। আচ্ছা চলো। বলেই পেছনের সিটে গিয়ে বসলো। এখন তো সে অনিমার কাছে যেত, না জানি আবার মেয়েটা না খেয়ে আছে কিনা, কে জানে। এখন কিভাবে যাবে? কামাল তো সোজা বাসায় নিয়ে যাবে। জানালার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। ট্রাফিক জ্যামে আটকে আছে এখন। হঠাৎ চোখ গেল পাশে থাকা বাসের দিকে। অনিমার মতো কাউকে দেখলো মনে হয়। ভালো করে তাকাতেই দেখলো, আরে এটা তো অনিমাই। এখানে কি করছে? জানালায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। এই মেয়েটাও না, বাসে এভাবে কেউ ঘুমায়? আমার একটু কাজ আছে, এক্ষুনি যেতে হবে। তুমি বাসায় গিয়ে আম্মুকে এই কথা বলবে, বুঝতে পেরেছো? হ স্যার, কিন্তু নিহান গাড়ি থেকে বেরিয়েই বাসে উঠে পড়ল। নিহানের যাবার দিকে অবাক হয়ে গোল গোল চোখে তাকিয়ে আছে কামাল। অতঃপর মোটা মাথায় কিছু না আসায় তার মাথা ঘামালো না। নিহান বাসে ঢুকে চোখ বুলাতেই অনিমাকে নজরে পড়ল। আর দেরি না করে অনিমার পাশে গিয়ে বসে পড়ল। অনিমাকে ডাকতে গিয়েও ডাক দিল না। ঘুমাচ্ছে মেয়েটা, ঘুমাক না, কি দরকার ঘুম ভাঙানোর ভেবেই আর ডাক দিল না। একটু ভালো করে তাকাতে দেখলো অনিমা দরজায় মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে। ফলস্বরূপ বাসের ঝাঁকুনিতে অনিমার মাথাটাও কাছের জানালায় ঠেকছে। ভ্রু কুঁচকে আসছে বারবার। নিহান আর উপায় না পেয়ে ধীরে ধীরে সযত্নে অনিমার মাথাটা হাত দিয়ে টেনে নিজের কাঁধে রাখলো। অনিমাও ঘুমের ঘোরে আরও জাপটে ধরল নিহানকে। নিহানের হার্ট দ্রুত বিট করা শুরু করেছে। অনিমার গরম নিঃশ্বাস নিহানের বুকে আশ্রে পড়ছে। নিহান খালি গলায় শুকনো ঢোক গিলল। এই প্রথম অনিমা নিহানের এত কাছে। অনিমার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ বাসের কন্ট্রাক্টর ভাড়া চাইতে নিহান ইশারায় চুপ থাকতে বলে ফিসফিসিয়ে বলল, ভাড়া কত? কন্ট্রাক্টরও নিহানের মতোই মাথা নিচু করে ফিসফিসিয়ে বলল, 30 টাকা। আমি যাবার সময় দিয়ে গেলে কি কোনো সমস্যা হবে? আচ্ছা পরেই দেন ভাড়া। কন্ট্রাক্টর চলে যেতেই নিহান আবারও অনিমার দিকে তাকালো। বিড়ালের ছানার মতো গুটি গুটি হয়ে ঘুমিয়ে আছে। অনিমাকে নিজের কাঁধে দেখে নিহানের মুখ হাসি ফুটে উঠল। বিশ্বজয়ের হাসি। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা পেয়েছে সে। কিন্তু হাসি বেশিক্ষণ টিকলো না। গাড়ির ব্রেক। অনিমার ঘুম ভেঙে গেল। ভালো করে চোখ মেলে আশেপাশে তাকাতেই নিহানকে চোখে পড়ল। ভ্রু কুঁচকে বলল, আপনি এখানে কিভাবে? মানে গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আর উপায় না পেয়ে বাসে উঠেছিলাম। আর বাসে উঠতে আপনাকে দেখলাম। ডাক দেননি কেন আমাকে? ঘুমাচ্ছিলেন তাই আর ডাকতে এনে। কথা বলতে বলতে গন্তব্যস্থলে পৌঁছে গেল। বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে অনিমা বলল, জিজ্ঞেস করবেন না আমি বাইরে গিয়েছিলাম কেন, কোথায় গিয়েছিলাম বা কি কাজে গিয়েছিলাম? নিহান হেসে বলল, না, জিজ্ঞেস করবো না। আপনি বলতে না চাইলে জিজ্ঞেস করে কি লাভ? অনিমা অবাক হয়ে বলল, আপনার জানার কোনো আগ্রহ নেই আমি সারাদিন কোথায় ছিলাম? আগ্রহ তো আছে, আপনি বললে শুনবো। তবে আপনি যদি না চান তাহলে থাক, আপনাকে তো আর জোর করতে পারে না, সে অধিকারও আমার নেই। আমি চাকরিতে আবার জয়েন করেছি আজকে থেকেই, সারাদিন অফিসে ছিলাম। নিহান খুশি হয়ে বলল, বাহ, বেশ ভালো তো। এই খবরটা আপনি আমায় এখন জানাচ্ছেন? সময় পাইনি। তাহলে ঠিক আছে, আমি অনেক খুশি হয়েছি। প্রত্যেক মেয়েদেরই নিজের পায়ে দাঁড়ানো উচিত। বাই দ্য ওয়ে, আপনার অফিসটা কোথায়? অনিমা অফিসের নাম বলতেই নিহান অবাক হয়ে বলল, হ্যাঁ রে, আমার হাসপাতালের কাছেই তো। ভালোই হলো। অনিমা ভ্রু কুঁচকে বলল, ভালো কেন? নিহান অনিমার আশঙ্কা এমন প্রশ্নে ভরকে গেল। গলার পেছনের দিকটায় ডান হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলল, মানে কোনো প্রয়োজন হলে দেখা করা যাবে, সাহায্য নেওয়া যাবে। কথা বলতে বলতেই বাসের সামনে এসে পড়ল। অনিমার কাছ থেকে চাবি নিয়ে দরজার লক খুলতে খুলতে বলল, খাটের ব্যবস্থা হয়ে গেছে, কালকের মধ্যে এসে পড়বে। আমি ফোন দিয়ে বলছি ওনাদের। অনিমা অবাক হয়ে জিজ্ঞেস করল, খাট? নিহান দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ও, আপনাকে তো বলাই হয়নি। যেই দিন এই বাসে আমরা এসেছিলাম তার পরের দিনে আমি দোকানে গিয়ে খাটের অর্ডার দিয়ে আসছিলাম, কালকে নিয়ে আসবে ওরা। কিন্তু এত তাড়াতাড়ি খাট কিভাবে বানিয়ে ফেললো? দোকানদার আমার চেনা একজন, ওনাকে বলেছিলাম যে ইমার্জেন্সি লাগবে, যত তাড়াতাড়ি পারে খাটটা যেন বানায়। এত তাড়াতাড়ি বানিয়ে ফেলবে আমি ভাবিও নি।
চেম্বারে থাকাকালীন ফোন দিয়ে বলল খাট নাকি রেডি, সুবিধা মতো যে কোনো টাইমে বাসায় দিয়ে আসতে পারবে। ও আচ্ছা। যান ফ্রেশ হয়ে আসুন। অনিমা জামা তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে রওনা হলো। গোসল করা লাগবে, যা গরম পড়েছে, গোসল ছাড়া থাকা যাবে না। ভাবতে ভাবতেই ওয়াশরুমে ঢুকে পড়ল। নিহান এক গ্লাস পানি খেয়ে গায়ে থাকা অ্যাপ্রনটা খুলে চেয়ারে রেখে দিল। গলার টাইটা ঢিলে করে শার্টের হাতাগুলো ফোল্ড করে কিচেন রুমের দিকে রওনা হলো খাবার বানানোর উদ্দেশ্যে। কিচেনে ঢুকে চুলায় ভাত বসিয়ে দিল। কিন্তু তরকারি কি রান্না করবে? ডিম ভাজি? কিন্তু ঘরে তো একটাও ডিম নেই। ভাবতে ভাবতে অনিমা গোসল করে বেরিয়ে আসলো রুম থেকে। নিহান রান্নাঘরে দেখে বলল, কি করেছেন? অনিমার ডাকে প্রথমে চমকে উঠল, নিজেকে সামলিয়ে বলল, তেমন কিছু না, রাতের খাবার বানাচ্ছিলাম। আপনি কেন রান্না করছেন? আমাকে বলুন কি রান্না করবেন, আমি করে দিচ্ছি। আরে সমস্যা নেই, আমি পারবো। আপনি কি খাবেন আজকে ডিনারে? আলু ভাজি খাবেন? আপনি বানাতে পারেন? নিহান আমতা আমতা করে বলল, না, এর আগে বানাইনি। আপনি আমাকে রেসিপিটা বলেন, আমি বানাচ্ছি। আপনি পারবেন না, আমি বানাচ্ছি। বলেই আলু আনার জন্য যেতেই নিহান পেছন থেকে বলল, আপনার এই অবস্থায় কাজ করাটা একদমই ঠিক না। তার উপর সারাদিন অফিসে কাজ করে এসেছেন। আপনি আমাকে বলুন, আমি ভাজি করছি। আপনি আলু পুড়াইয়া ফেলবেন। আচ্ছা, তাহলে আমি আলু, পেঁয়াজ, মরিচ এগুলো কেটে দিচ্ছি। আপনি জাস্ট খুন্তি দিয়ে নাড়বেন, ঠিক আছে? ঠিক আছে। নিহান হেসে আলু, পেঁয়াজ, মরিচ নিয়ে বসে পড়ল কাটার জন্য। প্রায় 1 ঘন্টা লাগলো আলু কুচি করার জন্য। অনিমা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আলু কুচি করার পর পেঁয়াজ কুচি করার জন্য পেঁয়াজ হাতে নিয়ে অনিমার দিকে তাকিয়ে বলল, পেঁয়াজ কিভাবে কাটে? অনিমা হাতের ইশারায় পেঁয়াজ কাটার নিয়ম দেখলো। নিহান হেসে বলল, আরে এটা তো সহজ, অন্তত আলু কাটার থেকে 1 মিনিটেই হয়ে যাবে। আপনি এক কাজ করুন, পাতিল রেডি করুন। অনিমা একটা ফ্রাই প্যান নিয়ে ধুয়ে চুলায় বসিয়ে নিহানের কাছে আসতেই দেখলো নিহান পেঁয়াজ কেটে ফেলেছে। অনিমা অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি পেঁয়াজ কাটা শেষ আপনার? বলেই নিহানের দিকে তাকাতেই দেখলো নিহানের নাক টানছে আর চোখ দিয়ে পানি পড়ছে। চোখ এত জ্বলছে কেন আমার? চোখ ডলতে ডলতে বলল কথাটা। অনিমা নিহানের অবস্থা দেখে হাসবে নাকি কাঁদবে সেটাই এখনো বুঝতে পারছে না। হাসিটাকে পেটে চাপা রেখে বলল, এই জন্যই আপনাকে মানা করেছিলাম, শুনলেন না তো আমার কথা। এখন আপনি রুমে যান, এখানে থাকলে আরও চোখ জ্বলবে। অনিমার কথা অনুযায়ী নিহান রান্নাঘর থেকে রুমে চলে গেল। চোখ মেলতেই পারছে না একদম। এরপর থেকে পেঁয়াজ কাটার সময় চোখে সানগ্লাস পরে কাটা লাগবে। কই যেন দেখছিল সানগ্লাস পরে পেঁয়াজ কাটলে নাকি চোখ জ্বলে না। ইস, কেন যে ভুলে গেল সে। অবশ্য ঘরে তো কোনো সানগ্লাস ছিলও না, কালকে আনা লাগবে। হায়, সব মান সম্মান শেষ অনিমার সামনে। কাঁদতে ইচ্ছে করতেছে। কই ভাবছিল অনিমাকে ইমপ্রেস করবে শেফদের মতো কাটার স্কিল দেখিয়ে। কি চাইলো আর কি হলো। অনিমা ভাজি রান্না শেষ করে ঘরে ঢুকতে দেখলো নিহান মুখ কালো করে বসে আছে। সান্ত্বনা দেবার জন্য বলল, প্রথমবার পেঁয়াজ কাটার সময় সবারই এরকম হয়, শুধু আপনার বেলায় না, আমার বেলাতেও সেম কাহিনী হয়েছিল। আপনি তো তাও শুধু কান্না করেছেন, আমার পুরো মুখ লাল হয়ে গেছিল, সাথেই চোখ দিয়ে পানি পড়া তো আছে। এই ব্যাপার নিয়ে আপসেট হবার কিছুই নেই। আপনি কি এখানে খাবেন নাকি বাসায় গিয়ে খাবেন? এখানে খাবো। অনিমা অবাক হয়ে বলল, হঠাৎ এখানে খাবেন? আমি অনেকদিন আলু ভাজি খাই না, তাই খেতে ইচ্ছে হলো হঠাৎ। আপনার অসুবিধা হলে থাক, আমি বাসায় গিয়ে খেয়ে নেব। আরে না, আমি জাস্ট অবাক হলাম। তাহলে আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা। নিহান খুশি মনে কিচেনে চলে গেল। অনিমার হাতে বানানো খাবার ও কি করে না খেয়ে চলে যাবে? অসম্ভব।